আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যে জিনিসটা হলো আমরা ফ্রা হুইল, এটা মূলত এটার ফ্রা হুইলটা আমরা খুললাম। ফ্রা হুইলটা আমরা যা দেখতেছি অবস্থা, এখানে কিছু পয়েন্টের বিষয় আমার মনে পড়তেছে না যে আসলে ওরা কোন লেভেলের টেকনিশিয়ান ছিল। আমার মনে হয় গ্রুপ না মিলায়া ওরা প্রচুর ট্রাই করছে, এটা নিয়ে প্রচুর পরিমাণ ট্রাই করছে। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, এটা একান্তই বিষয়। আমরা এটা দেখলাম, এটার একদম চরম লেভেলের খারাপ অবস্থা। এটার বিয়ারিং লিক, ডুয়েল ক্লাচ এটা হলো রিপেয়ার করা, আপনারা দেখতেছেন রিপেয়ার করা। গিয়ারবক্স ইনকারেক্ট শিফটিং ট্রাবল আছে, ঠিক আছে, এটার প্রবলেম আছে, সেটাও এক বিষয়। আর হলো এটার এই ফ্রা হুইলটা পর্যন্ত নষ্ট করে ফেলছে। আচ্ছা যাক, এটা গেল। এটার বিয়ারিং লিক, আগের বারে যারা কাজ করছে তারা একদম লো কোয়ালিটির কাজ করছে, লো কোয়ালিটির একটা কাজ করছে। দেখছেন অবস্থাটা, কি করব বলেন, কিছু করার নাই আমার। এইটার যেই অবস্থা, এটার কাজ এই হলো তিনটা বিষয়ের ভিতরে এটা হলো সাসপেনশন। এখানে হলো ফ্রা হুইল 1, ডুয়েল ক্লাচ 2, ট্রান্সমিশন 3, সাসপেনশন 1, 4। সাসপেনশনের স্টিয়ারিং র্যাক খারাপ, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে আমি বললাম। স্টিয়ারিং র্যাক খারাপ, বাকি যা আছে আনুষঙ্গিক এগুলোর কাজ করে দেওয়া লাগবে। এই গেল, দেখি। হ্যাঁ, ওই তো ভাইঙা এটারে যে ওরা যে ওভার টাইট দিছে, যে ওভার টাইট দিয়ে বোল্ট যে ভাইঙা ফেলছে, ওই বোল্ট আর বলদগুলাই বাইর করে নেয়, বোল্ট এইখানেই ভাইঙা রয়ে গেছিল। তো যাই হোক, এই যে দেখেন অবস্থাটা কি কন্ডিশন। ওরা যে কাজ করছে আল্লাহ ভালো জানে যে এই জিনিসগুলো কি ওরা কি খেয়াল করছে কি করে না, আমার জানা নাই। কন্ডিশন এবং অবস্থা ভালোই বলতেছে, যে এত চরম লেভেলের ভালো যে আসলে প্রশংসা না করে পারতেছি না। হ্যাঁ, এত প্রশংসনীয় কাজ আপনারা দেখতেছেন। এই যে দেখেন, কাছ থেকে দেখাই পাইলট বিয়ারিংটার কি অবস্থা। বিয়ারিংটা খারাপ, এই যে বিয়ারিংটাও খারাপ আছে। আসলে সেলফ স্টার্টার দেখেন, ওইটার ভিতরে পর্যন্ত ঘামায় ঢুকে গেছে। তো এইখানে যে জিনিসটা আছে, ম্যানুয়াল সিলটা খুলে ফেলান। ম্যানুয়াল সিলটা খুললাম। আগের আমরা একটা গাড়ির সিল চেঞ্জ করে দিয়েছিলাম, ওই সিলটা কি আছে? পুরাতন বোল্টটা একদম অবস্থাটা খুব, মানে এটাই শালারা কি যুক্তিতে কাজ করছে আল্লাহ মাহবুদ ভালো জানে। হ্যাঁ, সুন্দর কথা বলছেন। জায়গাটা ধুইতে হবে, তাহলে কি কালকে এটা ধুইয়া পরিষ্কার করে তারপরে খুলবেন? পরিষ্কার করার পর সিলটা খুলে আর পাইলট বিয়ারিংটা খুলবেন। যে অবস্থা ঢুকে অবস্থা খুললে আবার যদি লারা ছাড়া ভিতরে লাগে। এটা ফুল আপনাদেরকে উপহার আমি দিলাম, আমার তরফ থেকে উপহার। যাক, এটা গেল। এখন আমরা আমাদের যে কাজ, এই যে দেখেন অবস্থাটা। আচ্ছা, এটা গেল, বের হন। আমাদের চলুন আপনাদেরকে দেখাই এটার কন্ডিশন। এটা গেছে, এটাও গেল। আচ্ছা, ওটার বিষয় পরে দেখতেছি। এই ছোট ধরো, এটা আগের মতো। এই যে দেখেন বোল্টটা এখানে ভাইঙা আটকায় আছে, যে এগুলো ঠিক আছে, এগুলো সব ময়লা। দেখছেন কি পরিমাণে। লো কোয়ালিটির প্রোডাক্ট হইলে এরকম হয় সাধারণত। আচ্ছা, এখন আমরা দেখাই আপনাদেরকে মূলত যে বিষয়টা, এটার এই যে ফেসিংটা দেখেন, খেয়াল করেন। এই যে দেখছেন ফেসিংটা, কি পরিমাণে ফলস, এটা অ্যাবনর্মাল হয়ে যায়। এই যে দেখেন এটার ফলসিং দেখেন, থিকনেস দেখছেন, এটার থিকনেস হিউজ পরিমাণে থিকনেস, চরম লেভেলের থিকনেস। আসলে সবচেয়ে ভালো হইতে। আচ্ছা, আমাদের কাছে ডুয়েল ক্লাচ আছে, যদিও আমরা দেখি ওইটার অরিজিনাল প্লেটগুলো দিয়ে এটাকে কাজ করে দেওয়া যায় কি না। কারণ এটা তো এই বডি খেয়ে গেলে, প্রেশার প্লেটে যে বডি থাকে
এই ব্লক যদি খেয়ে যায়, এই ব্লক খেয়ে গেলে এই ব্লক কিছু করার নাই। অনেকে বলে যে এগুলোর আমরা মাল খাওয়াই কিংবা আমরা এগুলো স্লিপ মারাই, যত যাই মারাক না কেন জেনুইনই আর বাংলায়, ঠিক আছে। বাঙালি যদি জাপানি বানাইতে পারতো তাহলে তো হয়েই গেছিলো, হ্যাঁ, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়তো না। মেড ইন জিঞ্জিরাই রয়ে গেল, ঠিক আছে, জাপান আর হইতে পারলো না। যদিও আলহামদুলিল্লাহ দক্ষতা আছে, কিন্তু আসলে কিছু আপনার হয়তোবা ওইরকম আপনার সাপোর্ট পায়া উঠতেছে না, এই জন্য হয়তোবা পারতেছে না, ঠিক আছে। আর না হইলে হয়তোবা ইয়ে হয়ে যেত, অনেকটা পরিমাণ আপগ্রেড হয়ে যেত। রাখো এখানে। তো আপনাদেরকে এই যে দেখাইলাম যে জিনিসগুলো, যে এখানে যা যা প্রবলেম ছিল প্রবলেমগুলো দেখাইলাম। এগুলো আমাদের কাজ চলবে, আমাদের এখানে সময় আরও বেড়ে দাঁড়াইলো, কমের চাইতে বেশি হয়ে দাঁড়াইলো, সময়টা বেড়ে গেল। আমরা আসলে একটু টেনশনে পড়ে গেলাম, কারণ গাড়ির ওনারকে তো আমরা মিনিমাম একটা টাইম দিছি, ওই টাইমটার ভিতরে আমরা মনে হয় না যে গাড়িটা ডেলিভারি করতে পারবো। ইনশাআল্লাহ তাআলা তার প্রাণ চেষ্টা করব যে গাড়িটা ডেলিভারি করার ঠিক সময়ে, কারণ আসলে এটা রেপুটেশনের বিষয়। আমার ওয়ার্কশপ ভাঙা হইতে পারে, বাট আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস কমিটমেন্ট রাখার জন্য, হ্যাঁ, এবং কাজের যে কোয়ালিটিটা আমি ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। আর বিশেষ করে এগুলো এমন একটা ক্রিটিক্যাল প্রবলেম, এত একটা মেজর প্রবলেম। এরকমও হয়েছে গাড়ি নিয়ে ঢাকার বাইরে গেছে ট্যুরে, ওইখানে এই গাড়ি স্টক তো বোঝেন, স্টক করলে কিন্তু আবার হার্ডে রিং বসাইতে হয়, ঠিক আছে। এই রিং এই যে এখন চলতেছে, কিন্তু কথার কথা এই প্রবলেমটা ঢাকার বাইরে হইলে কি একটা কন্ডিশন ছিল। অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আমাদের সার্ভিস সমগ্র বাংলাদেশে আছে, ইমার্জেন্সি সার্ভিস বলেন, হ্যাঁ, হোম সার্ভিস বলেন, হ্যাঁ, এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি সাধারণত। তো যে কোনো প্রকার প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন। এটা হলো আপনার শিফটার অ্যাকচুয়েটর, এটা মূলত এটা শিফটার অ্যাকচুয়েটর এই গাড়ির। এই শিফটার অ্যাকচুয়েটর অনেক সময় ফেল হয়, তো ফেল হইলে মূলত ইনকারেক্ট হয়, যেটা আপনাদেরকে আমি দেখাইলাম, মূলত গিয়ার ছেড়ে দেওয়ার যে ইস্যুটা ছিল। তো এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন, খাস করে আমার জন্য, দেশের জন্য, জাতির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।